আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মাত্র দুইটা বিষয় আমি আপনাদেরকে একটু জানাবো, যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য বা গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, নিবন্ধন সনদধারী যারা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সেজন্য আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আগে কমেন্ট করবেন না। আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। তো যেই দুইটি বিষয় আজকে আমি বলবো, সেই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ ইতিমধ্যে কিন্তু অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখে এই সমস্যাগুলোর কথা বলছে আমাকে, যে আসলে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই, আমার এই সমস্যা, আমার এটার জন্য কি কোনো সমস্যা হবে কি না, সেটা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো প্রথম যেই সমস্যাটি, সেটি হচ্ছে, আমি সবার আগে বলবো যে আপনার এনআইডি কার্ড, নিবন্ধন সনদধারী যারা আছেন, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন ভাবছেন, তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আগেই কিন্তু আপনাকে যেই কাজটি সবার আগে করতে হবে, আপনার এনআইডিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেটি এই কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি ঠিক করতে পারেন। বিশেষ করে আপনার এনআইডিতে যে নামটি, আপনার নাম এনআইডিতে কিন্তু নামটা ইংলিশেই থাকে। আপনার একাডেমিক যেই সনদপত্রগুলো আছে সেখানেও কিন্তু আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু ইংলিশে আছে। তো আপনার যেই নামটা এনআইডির সাথে আপনার নামের এবং আপনার যে একাডেমিক যে সনদপত্রগুলো আছে সেখানে আপনার স্পেলিংয়ে কোনো সমস্যা আছে কিনা সেটি আপনি দেখেন। আজকে সময় আছে, এখনও সময় আছে। আপনি ভালোভাবে আপনার এনআইডি কার্ড দেখে, আপনার একাডেমিক সনদপত্রগুলো দেখে সেটার সাথে আপনি ঠিক করে নেন। কারণ এই সমস্যা কিন্তু অনেকের আছে, যে যে ভিডিওগুলো দিয়েছি এর আগে, ভিডিওগুলো দেখে কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে আমার এনআইডি কার্ডে একটা ডট সমস্যা আছে, কিংবা এমডি নেই, আমার এনআইডি কার্ডে এমডি নাই, বা এমডির যে ডি ক্যাপিটাল লেটার, এখানে আমার সার্টিফিকেট আছে স্মল লেটার, এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা। এই জাতীয় কোনো সমস্যাগুলো থাকলে হতে পারে সমস্যা। কেননা দেখেন, যখন আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আর আপনি যখন প্রাথমিকভাবে নির্বাচিত হবেন, যখন আপনি এই যে ইন্ডেক্স পাওয়ার জন্যে বা এমপিও আবেদন করার জন্য আপনি যখন সুপারিশ পাবেন, তারপরে যখন আপনি ফাইল সেন্ড করবেন, তখন এই সমস্যার কারণে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হতে পারে। এর জন্য আপনি এনআইডি কার্ডের সাথে আপনার যে একাডেমিক সনদপত্রের যে নামটা আছে, এই নামেরটা ঠিক করে নেন। হয় আপনি এনআইডি কার্ডের মতো করতে পারলে করেন, কিংবা যদি আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেটা আপনি আপনার একাডেমিক যে সনদগুলো আছে সেরকম করবেন। এখনও সময় আছে, আপনি সেটা ঠিক করতে পারেন। না হলে কিন্তু এই সমস্যার জন্য কিন্তু পরবর্তীতে যখন ইন্ডেক্স পেতে যাবেন তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে। 2 নম্বর যেটা পরামর্শ, সেটা হচ্ছে যে আপনি যেখানেই আছেন না কেন, আপনি যেই উপজেলায় কিংবা জেলায় যেখানেই থাকেন, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনি আপনার উপজেলায় যে শূন্য পদগুলো, অর্থাৎ প্রতিষ্ঠান যে শূন্য পদগুলো দিয়েছে, ইতিমধ্যে কিন্তু আপনারা এগুলো অনলাইন থেকে দেখে ফেলেছেন যে কোন প্রতিষ্ঠানে কতটি পদ শূন্য আছে, বা সেই শূন্য পদগুলো সম্পর্কে কিন্তু আপনারা জানেন। তারপরেও আমি বলবো, আপনার উপজেলায় কিংবা আপনি যেখানে আবেদন করবেন, যে 40টা প্রতিষ্ঠান আপনি পছন্দ করবেন, তো আপনি আগে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই উপজেলায় কিংবা বিভাগীয় শহরে কিংবা আপনি শহরগুলোতে করবেন, আবেদন করবেন। সেই যে প্রতিষ্ঠানগুলো মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আগেই আপনি এখন খোঁজ খবর নেন। আমরা কিন্তু জানি যে এনটিআরসি ঘোষণা দিয়েছে যদিও, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তার আগে এই সময়টাতে আপনি ওই প্রতিষ্ঠানে খোঁজ নেন, কাম্য শিক্ষার্থী সম্পর্কে আপনি খোঁজ খবর নেন, এবং যেই শূন্য পদগুলো দিয়েছে আসলে কি সেই শূন্য পদগুলো এমপিও শূন্য পোস্ট কিনা, নাকি সৃষ্ট, সেইগুলো সম্পর্কে আপনি আগে খোঁজ খবর নেন। তাহলে অবশ্যই কিন্তু আপনি যখন সুপারিশ পাবেন বা সুপারিশপ্রাপ্ত হবেন, তারপরে কিন্তু যখন এমপিও আবেদন করতে যাবেন তখন আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি। কারণ আমরা যে বিগত গণবিজ্ঞপ্তিগুলো হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে অনেকেই যে শূন্যপদ দেখে আবেদন করেছেন, যখন সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারপরে যখন আপনার এইটার জন্য আবেদন করতে গেলেন এমপিওর জন্য, তখন দেখা গেছে কিছু কিছু পদ দেখা গেছে নন এমপিও। এরকম সমস্যা কিন্তু হয়েছে গত গণবিজ্ঞপ্তিগুলোতে। তাই এর জন্য আমি বললাম যে সবার আগে আপনি এই দুইটা সমস্যা সমাধান করুন। প্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ড
যে সমস্যা থাকে সেটা আপনি সলভ করেন এখন এই সময়ের মধ্যে। আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনি আপনার উপজেলায় কিংবা যেখানে আপনি পছন্দ করেছেন মনে মনে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, সেই প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ সম্পর্কে আপনি একটু খবর নেন। খবর নিয়ে তারপরে আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন এবং এই যে শিক্ষকতা, যে মহান পেশা, এই পেশায় আপনি নিযুক্ত হতে পারেন। তো ভিউয়ার্স, আমি আশা করি যে এই দুইটি বিষয় আজকে বললাম কারো না কারো একটু উপকারে আসবে। তো আপনাদের কাছে শেষে একটু বলি, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্বিক বিষয়ে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যত তথ্য আছে এনটিআরসি এর সকল তথ্য আমি আপনাকে দেব। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।